ওয়েলকাম টু মাই ভিডিও এগেন। আজকে প্রোরিভাস সিরিজ নিয়ে কথা বলবো। প্রোরিভাস সিরিজ হচ্ছে যে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং এই বছরে একটা অ্যান্টিসিপেটেড একটা সিরিজ ছিল এবং এ সিরিজটি হচ্ছে যে 9টা সিরিজ দিয়ে হচ্ছে যে কনসিস্ট এবং ফার্স্ট এপিসোডটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। ওখানে আমি বলেছিলাম যে এপিসোড 1 দিয়ে কত একটা থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স ছিল পরিবার সিজন ওপেনিংয়ের, এবং সিজন 1 তো শেষ এবং আসলে এখান দিয়ে অনেক একটা থ্রিলার একটা সিরিজ একটা সমাপ্ত হইল। পরিবার একেবারে এই বছর একটা অ্যান্টিসিপেটেড একটা সিরিজ হিসাবে ছিল, কারণ ভিন্স গিলিগান হচ্ছে যে অবশ্যই একটা সাইফাই ডিস্টোপিয়ান একটা সিরিজ বানিয়েছে, নতুন অ্যাপেল টিভিতে ইয়ার হয়েছে এবং উনি হচ্ছে ব্রেকিং ব্যাড এবং বেটার কল সল তো বানিয়েছে, ক্রাইম ড্রামা। অবশ্যই এটি একেবারে ফ্যান ফেভারিট, সেই জন্যই পরিবেশ নিয়ে অনেক এক্সাইটমেন্ট ছিল। তো এপিসোড 2 থেকে শুরু করা যাক, যে এপিসোড 2 থেকে হচ্ছে যে শুরু হইল আবারও আমার দেখা, এবং আমি নিজে বলতে চাচ্ছি যে আসলে একেবারে মানে এন্টারটেইনিং বটে, এবং কারণ এপিসোড 2 থেকে আসলে বোঝা যাচ্ছে এপিসোড 1 হচ্ছে যে একেবারে পুরো ইন্ট্রোডাকশন ছিল একটা দ্য এলিয়েন, ওই যেটা অ্যালবারকিউকিতে নিউ মেক্সিকোতে অবশ্যই তারা ইনভাইট করে, যারা হচ্ছে যে সব মানুষের উপরে হচ্ছে যে ইনভেশন করে এলিয়েন ইনভেশনের মতো মোটামুটি এলিয়েন বিহেভিয়ারের মতো হয়ে গিয়েছে, এবং ক্যারোস্টোরটা হচ্ছে যে সেগুলোকে মানে মুখোমুখি হইতে হয়েছিল। যে অবশ্যই সে এর মধ্যে হচ্ছে যে এপিসোড 2 থেকে হচ্ছে তার যাত্রা শুরু হয়েছিল, এবং এপিসোড 2 থেকে হচ্ছে একটা নতুন একটা ক্যারেক্টার যুক্ত হয়েছিল। পাইরেটেরই এপিসোডটার নাম ছিল, এবং জোশিয়া ওই ক্যারোলের একটা কম্পেনিয়ন হিসেবে যোগদান করেছে, এবং এর মতে অবশ্যই ক্যারোল অবশ্যই প্রথম দিকে হচ্ছে যে একটা একটু ডিসকমফোর্টের মতো ঝামেলা হয়েছিল, এবং আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে জোশিয়া হচ্ছে যে ওই এলিয়েন ইনভেশন দ্য হাইভ এর মধ্যে থেকে তারা হচ্ছে যে 12 জনকে সিলেক্ট করছিল, যারা হচ্ছে যে একেবারে তাদের এলিয়েনের ইনভেশনের মধ্যে পড়েনি, এবং এইভাবে তার মতো আরও 11 জন মানুষের সাথে মিট করলো, এবং এরপরে আস্তে আস্তে শুরু হলো। কিন্তু একেবারে সিরিজের এফেক্ট একটা শুরু হইলো, রেটিংটা খুব ভালো ছিল, কিন্তু মাঝখান দিয়ে একটু কমে গিয়েছিল রেটিংস, কারণ এপিসোড 3 থেকে একটা মানে একটা অনেক স্লো একটা এপিসোড ছিল পরিবার সিজন 1, এবং এখানে হচ্ছে যে একটা ফানি ওয়েতে হচ্ছে রিপ্রেজেন্টেশন করছিল ক্যারলকে, ওই তার কম্পেনিকে নিয়ে নতুন জোশিয়া অবশ্যই তার বইয়ের লেখা একটা পাইরেটের একটা রিভার্স একটা ক্যারেক্টার, এবং হচ্ছে যে এটি হচ্ছে দ্য এলিয়ান ইনভেশনের দ্য হাইভ বা অথবা আদার্স এলিয়েন ফোর্সকে সাথে হচ্ছে জড়িত। অবশ্যই এখান থেকে এপিসোড 2 আর 3 থেকে হচ্ছে ক্যারোস্টোরকার নতুন করে একটা যাত্রা শুরু হয়। ক্যারোস্টোরকা অবশ্যই এপিসোড 3-4 থেকে অবশ্যই একটা সেলফ ডিসকভারি করতে পারে, যেমন হচ্ছে যে কেমনে এলিয়েন্সদের হচ্ছে যে প্ল্যান কেমন, এলিয়েন্স মানে একটা কোএক্সিস্ট, মানে এলিয়েনরা কেমন কী চাই, এলিয়েনদের সাথে অবশ্যই তার সম্পর্ক কীরকম হবে এরকম, এবং এলিয়েনরা অবশ্যই কেমনভাবে তার সাথে ইন্টারাক্ট করে, এবং এলিয়েনদের হচ্ছে যে তাকে কি তাদের মতো হচ্ছে করে বেরবে, অবশ্যই এরকম নিয়ে অবশ্যই একটা তার জার্নি ডিসকভার একটা হয়েছিল। এতে করে হচ্ছে যে সিজনের মাঝখান দিয়ে একটু রেটিং কমে যায়, কিন্তু এরপরে কয়েকটা স্লো একটা এপিসোড দিয়েছে ভিন্স গিলিগান, এবং অবশ্যই দেখা যাচ্ছে এসব এপিসোডগুলোতে হচ্ছে সিনেমাটোগ্রাফি অবশ্যই এরা অনেক খুব এক্সাইটিং এবার, কারণ সিনেমাটোগ্রাফি হচ্ছে ভিন্স গিলিগান হচ্ছে অবশ্যই খুব অনেক
নোচ লেভেলে নোচ টপনচ এসব করে। এবং হচ্ছে যে প্রবাস সিজন 1-এর সিনেমাটোগ্রাফি প্রায় একেবারে খুব অনেক গুড মানের, এবং এতে করে বোঝা যাচ্ছে যে ব্রেকিং ব্যাডে যেরকমটা এবং বেটার কল সল সিনেমাটোগ্রাফি অবশ্যই একেবারে খুব ভালো মানের ছিল, এবং পরিবেশও সেটি হয়েছে। এবং ভিন্স গিলিগান বোঝা যাচ্ছিল যে আমাদের এইখানে একটা সায়েন্স ফিকশন একটা সিরিজ নিয়ে অবশ্যই করতে রাজি ছিল, কিন্তু অবশ্যই তাকে দিতে বলেছিল যে ব্রেকিং ব্যাডের বা বেটার কল সল আরেকটা একটা ইউনিভার্সের সিরিজ কিন্তু এতে রাজি হয় না আরেকটি সিজনে। এবং এই সিরিজটা নিয়ে এসেছে রিয়া সিহন সুস্টুকা এর ক্যারেক্টার পোর্ট্রে করেছে, এবং খুব ভালোভাবে পোর্ট্রে করেছে একেবারে সিজন এপিসোড 9 পর্যন্ত। এবং এপিসোড 5 থেকে আরেকটা নতুন ক্যারেক্টার একটা যুক্ত হয় মানুষ। এটা হচ্ছে যে একেবারে ক্যারোস্টুকার মতো, কিন্তু ক্যারোস্টুকার থেকে আরও একটা ডার্ক সাইড ব্যাক স্টোরি নিয়ে এসেছে, এবং অবশ্যই আস্তে ধীরে হচ্ছে যে অবশ্যই শেষ পর্যন্ত ক্যারোরের সাথে মিট করতে চাই, এবং সে এতে করে হচ্ছে যে মানুষ ক্যারেক্টারেরও একটা ভালো একটা জার্নি হয়ে থাকে সাথে কেমনে দেখা করবে। এবং দেখা যাচ্ছে যে দ্য এরিয়ান ফোর্স যারা দ্য আদার্স নামে পরিচিত, তারাও কেমন জানি না অবশ্যই এইসব খবরাখবর অবশ্যই রাখে তাদের প্ল্যানের মধ্যে। এরকম যেমন ক্যারো ফাইন করছিল যে এরকম তাদের অনেক প্ল্যানের মধ্যে থাকে যে এরিয়ান ফোর্সটা দ্য আদার্স কিন্তু অবশ্যই সব খবরাখবর রাখার পর্যন্ত সব কিছু তাদের পার্সন স্পেসিফিক অবশ্যই বুঝে থাকে, মানে অনেক ক্যারো সহ বাকিগুলোকে হেল্প করে থাকে, কিন্তু তাদেরকে পরবর্তীতে তাদের মতো করাবে কিনা সেটা হচ্ছে যে সম্পূর্ণ ইয়ার ইচ্ছা। অবশ্যই ক্যারোর এখানে অবশ্যই জোশির সাথে অবশ্যই খুব একপনি করে ফেলে। মাঝখানে দেখা যাচ্ছে জোশের সাথে ক্যারোর অনেক খুব একটা কেমিস্ট্রিও ভালো একটা জমাট হয়, এবং যে মানুষের ক্যারেক্টারটা ছিল এবং সেটাই হচ্ছে যে একেবারে খুব একটা যে পোর্ট্রে ছিল সেও খুব ভালো একটা রেঞ্জ দিয়েছিল এই ক্যারেক্টারের উপর, খুব ভালোই লেগেছে। বিশেষ করে আমার মতে সিজন 7টা হচ্ছে একেবারে এপিসোড 1-এর মতো লেগেছে ভালো। মাঝে একটা এপিসোডে অবশ্যই বলতে ভুলে গিয়েছিলাম যে ক্যারোর আদার্স সম্পর্কে অনেক কিছু বের করেছে ভিতর দিয়ে, সেটাই হচ্ছে যে আসলে উপলব্ধি করেছে সে, এবং এগুলোকে হচ্ছে যে বাকি 11 জনের সামনে তুলে দেওয়া মানে তার ইচ্ছা ছিল। এবং এতে করে তাও কিন্তু অবশ্য এক সময় হচ্ছে যে এখান থেকে এটা বিকৃত হয়ে গিয়ে এদের সাথে মানে এক একটা তার দ্য আদার্সের সাহায্য নিয়েও মাঝখান দিয়ে একটু ভালো এনজয় করা শুরু করে ক্যারল। আমার মতে একটা স্টোরি এখানে একটু স্লো অবশ্যই লেগেছিল, কিন্তু কারোর একটা ক্যারেক্টার একটা ভালো একটা ডেভেলপমেন্টও হয়েছে। মানে প্রথম দিকে তো অবশ্যই একটু মানে প্রথম এসেছে এবং অনেক ডেভেলপমেন্ট হয়েছে, মানে স্যাড টু হ্যাপি, মানে একটু তার ক্যারেক্টারের ডেভেলপমেন্টটা হয়েছে। আবারও দেখা যাচ্ছে যে ক্যারলের সাথে ওই দ্য আদার্সের অনেক সবগুলা পিপলের সাথে তার মানে কানেক্টেড, যেমন হচ্ছে যে টেম্পারেরি অবশ্যই তারা হচ্ছে যে ফ্রিজ হয়ে যায়, ফোল্ড হয়ে যায় এই পিপলগুলা। অবশ্যই রাখি যে দ্য আদার্সের যে এলিয়েনগুলো ছিল অবশ্যই তারা হচ্ছে যে সাধারণ মানুষের উপরেই ভিতরে ঢুকেছিল, তারা অবশ্যই এরকম এলিয়েনের মতো আচরণ করে, এমন রোল যেমন হয় ওরকম এমন ঠিকঠাকভাবে যেমন কারোর সবগুলো উপদেশ বা তার চাওয়া এবং যারা আছে তাদেরকে সাহায্য করে থাকে। এবং অবশ্যই এই ক্যারল অবশ্যই শেষে হচ্ছে যে দ্য আদার্সের অবশ্যই একটা সিক্রেট একটা বের করার কারণে অবশ্যই তাকে ওরাও বিরক্ত হয়ে অবশ্যই ক্যারলের সাথে অবশ্যই সম্পর্ক একটা
কেটে দেওয়ার একটা একটা এক্সপ্লেন করে ইঙ্গিত করে যে অবশ্যই কিন্তু ক্যারোর অবশ্যই তার ডিসকভারি কিন্তু থামা যায় নাই, কিন্তু অবশ্যই এখান থেকে যে ভিন্স গিরিগান তার পূর্বাস সিরিজে অবশ্যই কয়েকটা স্পেসিফিক জিনিসগুলোতে এক্সপ্লেন করেছে, যেমন আবার ফাইনাল এপিসোডে ওই মেয়ে এবং সাগরের সিন মোমেন্টটাকে নিয়ে এবং সিনটাকে নিয়ে যেভাবে তারা হাই মাইন্ডে নিয়ে তাকে তাদের মতো করে দিয়েছে এলিয়েন এর মতো, ওইটাও অবশ্যই একটা এক্সপ্লেন করেছে। এবং অনেকে অবশ্যই এখানে অনেকে থিরিও অবশ্যই ঢুকে গিয়েছে, যেমন সিজন ওয়ানের ভিতরে অনেকে যারা খেয়াল করবে অনেক কিছুই থিরি আছে, এবং সেটিও অবশ্যই সিজন 2 বের করার সময় অবশ্যই খেয়াল করবে সিজন 1 যেগুলো তা হিন্ট দিয়েছে এবং অবশ্যই অনেক কিছু রেখে গিয়েছে সিজন 2 এ বলবার জন্য। তেমনই এখানে অবশ্যই সিজন 1 এ অর্ধেক পাতে যেমন দ্য আদার্সের অবশ্যই অরিজিন সম্বন্ধে অবশ্যই ক্যারল ডিসকভার তো করে ফেলে, এবং এতে করে অবশ্যই একটা বিশাল একটা ক্যামিও ছিল এপিসোড 6-এ। ওখানে অবশ্যই ওখানে ওই দ্য আদার্সের একটা এলিয়েন হয়ে অবশ্যই অবশ্যই স্পয়লার দিব না, কিন্তু দিয়ে দিচ্ছি যে জন সিনা একটা ক্যামিও করেছিল নিজে হিমসেলফ একটা, অবশ্যই সেটাও একটা ক্যামিও ধরা যায় দ্য আদার্সের একটা হয়ে অবশ্যই। এবং ক্যারোরও যে ডেভেলপমেন্ট ছিল যে এপিসোড 1 থেকে এপিসোড 9 পর্যন্ত অবশ্যই হেরেন এপিসোড 1-এ শেষ হয়ে যায়, এবং ক্যারো অবশ্যই ননি হিসেবে আসতে থাকে এবং অনেক কোম্পানিও পায়, কিন্তু জোশিয়াকে অবশ্যই ভালো লাগে দ্য পাইরেটের দিকে। সেও কিন্তু অবশ্যই ক্যারোরের সাথে অবশ্যই অনেক মুহূর্তগুলো অনেক তার সাথে কোম্পানি দিয়ে থাকে, এবং তার ক্যারোরের সাথে অবশ্যই একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে। এবং মাঝপথে দেখেছি অবশ্যই ভালোভাবে হওয়ার পর থেকে দেখা যাচ্ছে তারা অবশ্যই শেষে একেবারে কেমন জানি না একটা জিনিস হয়, সেটা হচ্ছে অবশ্যই সিজন 2-এ স্পেন্ড করবে হয়তো। তো আমার মানুষকে ব্রেকআপের মতো অবশ্যই একটা বাইসেক্সুয়াল একটা হিন্দি ছিল ক্যারল আর জোশের মধ্যে। অবশ্যই এখানে মানুষ মানে এসে যায় শেষে ক্যারলের সাথে কথা বলার জন্য। অবশ্যই ক্যারলও বলে যে তার মতো অনেকে 12 আদার্স যারা দ্য আদার্স হচ্ছে যে 12 জনকে হচ্ছে যে সহায়তা করছে এবং ঠিকঠাক আসছে, এবং তাদের সাথে মিলবার জন্য অবশ্যই অনেকে চেষ্টা করবে। দ্য আদার্স ওকে অনেকে পিপল যারা অবশ্যই পিপল এবং অবশ্যই কারো এগুলোকে পছন্দ করছে না এভাবে থাকে, এবং দ্য ওয়ার্ল্ড হচ্ছে তার কাছে নিয়ে মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে, এবং সেই সাথে অবশ্যই মানুষও চায় যে এমনভাবে যাতে ওয়ার্ল্ডকে সেভ করে। অবশ্যই তারা আমাদের ক্যারাক্টার মানুষ অবশ্যই মিট হয় এবং শেষে একেবারে এপিক একটা ফিনালি করে। অবশ্যই একটা প্লট হোল একটা ফিনালি হয়, এবং শেষে দিয়ে অবশ্যই মানুষ এবং ক্যারাক্টারের একটা অনেক ইন্টেন্স আর ইন্টারেকশন একটা হয়, এবং এটাই হচ্ছে যে একেবারে খুব শেষের দিকে খুব আস্তে আস্তে আসলে বিল্ড আপ হয়, এবং শেষের মধ্যে হচ্ছে ক্যারিয়ারের অনেক অত্যাচার মুক্ত ছিল ভালোর মধ্যে, এবং আস্তে আস্তে আসলে সিরিজ এন্ড হয়ে যায়, এবং একেবারে শেষ পর্যন্ত একটা ক্লিফহ্যাঙ্গার একটা পথ দিয়েছে সিজন 2 হয়তো সামনে বানাবে। এটার জন্য একটা ভালো অবশ্যই সবাই একটা এনজয় করেছে যারা পরিবেশ দেখেছে, এবং আমার মতে অবশ্যই এই পরিবেশটাও একেবারে প্রিমিয়ার হওয়া থেকে একেবারে প্রচুর হাইপ ছিল। এটা সিনেমাটোগ্রাফি অবশ্যই অনেক খুব ভালো, অনেকগুলো মানে প্রোডাকশনও অনেক খুব ভালো হয়েছে, কারণ এটা
বেঞ্চ গিরেগিনের মেক্সিকো ট্রায়োলজির মধ্যে পড়ে। এখানে সেট হয়েছে আলবারকিউ কোরকিউ, এখানে ব্রেকিং ব্যাড এবং বেটার কল সলও স্টোরি এখানে সেট হয়। হয়তো ওখানে কয়েকটা ক্যামিও থাকবে এগুলোর মধ্যে থেকে, কয়েকটা ক্যারেক্টারে হয়তো যায় না সিজন 2-এ। তবে অনেকে সিজন 2-এর জন্য হাইপ হয়ে পড়ে রয়েছে এবং সিজন 1-এর ফিনালি পর্যন্ত যেটা দেখা গিয়েছে অবশ্য অনেকেই ভালো লেগেছে, অনেক এক্সাইটিং লেগেছে, অ্যামেজিং লেগেছে। আমারও এরকম লেগেছে যে একেবারে একটা ডিস্টার্বিং একটা সিরিজ হয়েছে, যে এখানে এলিয়েন দ্য আদার্স একটা এলিয়েন ইনভেশন নিয়ে বলা হয়েছে। এখানে অবশ্যই রোবট আকৃতির একটা মতো হয়ে যায় অনেকে, এবং এখান থেকে অবশ্যই বর্তমান বিশ্বের একটা আধুনিকায়নের সম্পর্কে একটু ধারণা পাওয়া যায়। অবশ্যই এটি হচ্ছে যে গিরাইগানাইতে চেয়েছিল যে এইভাবে সিরিজটা শেষ করবে এবং সিরিজটা বানাবে, সিরিজটার ভিতরে অনেক কিছু থিওরি রাখবে এবং মাঝে মধ্যে হচ্ছে যে একটা ইন্টারেস্টিং সাইড ক্যারেক্টার অ্যাড রাখবে অবশ্যই রেখেছিল। ব্রেকিং ব্যাডও রেখেছিল, আর বেটার কল সল হয়ে গেছে, তারাও অনেকে ফ্যান ফেভারিট হয়ে গেছে এবং সামনে সিজনও রাখতে পারে। যেমন ক্যারো স্টুটগার ছাড়া অবশ্যই মানুষকেও ভালো ক্যারেক্টারকে ভালো ছিল, আরও কয়েকটা ক্যারেক্টার অনেকেরও ইন্টারেস্টিং ছিল, তাদের নিয়েও এক্সপ্লোর করবে সামনে, এক্সপ্লেনও হবে। কিন্তু এই পর্যন্ত এই দুইজনে সহ, এবং অবশ্যই এই সিরিজটা মানে কি বলবো, যেমন একটা অ্যাপল টিভিতে আসা একেবারে মোস্ট ওয়াচ একটা সিরিজ হয়ে গিয়েছে তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্মে। অবশ্যই সামনে অনেক সিজন 2 তো আসবে, সামনে দেখার অবশ্যই অপেক্ষা থেকে গেল। এখানে আমার যদি বলি তাইলে আমার পরিবার সিজন 1-এ আমার সিনেমাটোগ্রাফি সহ ভিজুয়াল প্যাটার্ন এবং ডিরেকশন ভালো লেগেছে, এবং সাথে রিয়াসিওনের পারফরমেন্স যদি বলি খুব একেবারে ভালো, অসাধারণ। এবং এছাড়াও যদি বলি যে এপিসোডগুলো খুব ভালোভাবে ক্রাফট করে তা শেষ করা হয়েছে প্রত্যেকটা। এমন খুব কমই আছে যে ব্রেকিং ব্যাডে একেবারে স্লো বার্ন অনেকই আছে শেষ প্রথম, কিন্তু শেষে অনেক একেবারে একদম স্লো থেকে একেবারে ফাস্ট হয়ে যায়। সেরকমই অবশ্যই পরিবার সিজন অনেক একটা স্লো ছিল, বিল্ড আপ ছিল, আস্তে আস্তে অবশ্যই সিজন 1-এর চেষ্টা করেছিল, সিজন 1-এও ওইভাবে করবে। এবং তাছাড়া যে যদি বলি পরিবার হচ্ছে রটেন টমেটোসে খুব একটা ভালো ফ্রেশ একটা স্কোর পেয়েছে, অনেকে অবশ্যই এটা এনজয় করবে, কারণ একেবারে যারা অবশ্যই সিরিজ ওয়াচার্স আছে তারা অবশ্যই এই পরিবেশ সিজন 1 তো দেখে থাকবে, অনেক ভালো ক্যামিও থাকবে সামনে। এখন যেমন সিজন 1-এ অনেকে ক্যামিও করেছে, সিজন 2-এ অবশ্যই করবে। যেমন সিজন 1-এর অবশ্যই এই কারেন্ট সিজন যেটা এপিসোড 1-টা খুব একটা এক্সাইটিং ছিল, থ্রিলিং ছিল। রিলিজ পাওয়া পর্যন্ত অবশ্যই অনেকে হাইপ বেড়ে গিয়েছিল, শেষ পর্যন্ত অবশ্যই সিজন 9 একেবারে ভালো একটা ফিনালিতে শেষ হয়েছে। এবং মাঝে মধ্যে মাঝে হচ্ছে যে অনেকে জিনিসগুলো তো অবশ্যই এক্সপ্লেন করে হয়নি, অবশ্যই সামনেও এক্সপ্লেন করবে ক্যারোলকে নিয়ে, মানুষকে নিয়ে, বা অন্যান্য যে ইউরোপিয়ান আদার্স যাদেরকে আদার্স সহায়তা করতেছে তাদেরকে হয়তো ওইভাবে এক্সপ্লেন করবে যে তারা অবশ্যই জয়েন করবে কিনা। অবশ্যই এইভাবে বা ক্যারিয়ারের জার্নি তো এখন শেষ হয়নি সেই সিজনের। আমিও খুব ইন্টারভিউর যে অপটিমিস্টিক যে খুব ভালো একটা স্টোরি নিয়ে আসবে, যে আরও বেটার দেন সিজন 1। অবশ্যই এটা থেকে অবশ্যই fans of the Breaking Bad and Better Call Saul series are also hyped as well, because Miss Gilligan is a masterpiece series অবশ্যই। সেজন্য নয়, প্রিভিয়াস সিজন 1 অবশ্যই একটা এক্সাইটিং একটা সিরিজ হয়ে গেছে, মাস্টারপিস। যদি তার আর্টের মধ্যে অবশ্যই পরের মধ্যে অবশ্যই দেখা যাবে সিজন 2 কেমন করে।
সিজন 1 খুব একটা অনেক খারাপ করেনি এবং অনেক অনেক ভালো করেছে প্রিমিয়ার সিজন হওয়া পরে, সেজন্যই সাথে সাথে একটা সিরিজের ক্যারেক্টারদের বলা অনেক ভালো, কুইটও ভালো হয়েছে ওর সাথে, যেমন ব্রেকিং ব্যাড এবং বেটার কল সাউল এক মানে কুইটস ওয়াইজ হয়েছে। এবং ব্যাক কমেডি ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন সিরিজের মধ্যে একটা অন্যতম একটা সিরিজ হয়ে গেছে পরিবেশ, এবং এই বছরের শো অফ দ্য ইয়ারও বলা যায়, এবং সাথে না শো অফ দ্য সিরিজ আমি বলবো না, তবে কিন্তু মানে শোজ দ্যাট আর ইন দ্য শো অফ দ্য ইয়ার এটাও বলা যায়, কারণ এখানে অনেক অনেক ভালো আরও শো সিবা সিরিজ এবছর রিলিজ পেয়েছে। এটার সাথে পূর্বাসে অবশ্যই থাকলো, অবশ্যই এরপরে অবশ্যই আমি আরও অন্যান্য অনেক কিছু নিয়ে আসবো। এবং গুড বাই এভরিওয়ানি, ওকে এনজয়, excited for season 2 of Purvas. Okay, goodbye.